এই হচ্ছে 201 গম্বুজ মসজিদ। আর সারে যে এই পাশেও যেখানে মসজিদটা বিশাল। তো উপরে যাই, সামনের দিক দিয়ে যাই। তো এই হচ্ছে সেই 201 গম্বুজের মসজিদের সামনের গেট। তো এই হচ্ছে মসজিদ, বিশাল বিশাল মসজিদ। আর দেখতেও অনেক সুন্দর, ঠিক আছে। দিনের বেলা আসলে একটু লাইট মানে আলোটা একটু ভালো পাওয়া যেত, বাট এখানে আলোর তেমন ব্যবস্থা নেই। এই পাশে তো আন্দার, ঠিক আছে। আমরা সব থেকে বড় যে গম্বুজ ওটার কাছে যাচ্ছে এখন। এই হচ্ছে সব থেকে বড় গম্বুজ, যেহেতু রাত তাই জন্য দেখা যাচ্ছে না। একটু সামনের দিকে যাই। হচ্ছে সামনে হুজুরের মেম্বার শরীফ তাকে বলা। নামাজের সময় এসেছি। তো এই ছিল আজকের 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বিশাল মসজিদ আমরা দেখে নিলাম, অভিজ্ঞতা থাকলো। সব থেকে ভালো লাগছে আমার কাছে এই গম্বুজটা, ঠিক আছে। দিনের বেলা যদি আসতাম তাহলে এই গম্বুজটা আরো বেশি বড় মনে হতো। দেখা হবে আবার কোনো দিনও। আসসালামু আলাইকুম। তো মসজিদের বাইরে যেমন দেখতে, তার থেকে বেশি সুন্দর দেখতে ভিতরে। যদি এই বিষয়টা দিনের বেলা হয় তাহলে। তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি স্যারের সাথে, দেখা যাক। সবাই আসতে দেরি ওঠো। আমরা এখন যাচ্ছি গম্বুজের মাথা দেখতে। নিচে ওখানে দেখা যাচ্ছে আমাদের বাসের আরো ছাত্রছাত্রী রয়েছে। রাত্রেবেলা ক্যামেরা অত ভালো। জি স্যার। তো আমরা উপরে চলে আসলাম। এ হচ্ছে মসজিদ, বাট নিচ থেকে কি দেখলাম, এটা হচ্ছে সব থেকে আশ্চর্যকর একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে আমার ক্যামেরাটাই খারাপ। যাই হোক, ক্যামেরা যেমন হোক, আমি যতদূর চেষ্টা করতেছি দেখানোর। আর আমার মোজাটা হয়ে যাচ্ছে, যেহেতু এখানে শুধু পাকা করা, কোনো সিমেন্টের ব্যবহার করা হয় নাই। এ হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। ফোনে আমার জায়গা খুবই কম, আর এদিক দিয়ে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। আর এদিক থেকে ওই যে সব থেকে বড় গম্বুজ, ওইটার নিচেই এতক্ষণ আমরা অবস্থান করছিলাম। তো চলেন আমরা আবার ওই পাশে গিয়ে ভিডিও স্টার্ট করি। তো সব থেকে ভালো লাগতেছে এই অপূর্ব জায়গায় এসে। অন্য সময় ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে এই গম্বুজগুলোর ছবি দেখতাম, আজকে সরাসরি চোখ দিয়ে দেখে অনেক ভালো লাগতেছে। আর এই হচ্ছে উপরে মাইকে আজান দেওয়ার জায়গা, এটা এর ভিতরে ওঠা যায়। সবশেষে এই হচ্ছে মসজিদ, আর মসজিদের ছাদ এটা। নিচে দেখা যাচ্ছে ওগুলা আমাদেরই সব বাসের
পোলাপান সবাই নিচে ছবি তুলতে ব্যস্ত, অথচ ভিতরে উপরে কি আছে এগুলো কেউ দেখে না। আর এই হচ্ছে 201 গম্বুজ মসজিদের ওজুখানা, ঠিক আছে? ওজুখানাটা বিশাল বড়, প্রায় 50 মিটারের মতো লম্বা। হ্যাঁ, একটা বড় বিষয় হচ্ছে যে ওজুখানার ভিতরে আবার করে যেতে পারে। যদি দেখেন এর ভিতরে আবার মনে হচ্ছে যে মাছ চাষ করার মতো জায়গা, ঠিক আছে? এটা আরো সুন্দর। যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে শীত হিসাবে ভিডিওগুলো আরো ভালো হতো আমার, বাট এসে পড়ছি রাত্রে, সময়ের অভাব।